বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃজনশীল যে অধ্যায়টা আলোচনা করতেছিলাম, এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই উদ্দীপক লিখো। একটি গাড়ি আমরা তাহলে কি করবো আজকে বলো? দ্বিতীয় অধ্যায় সৃজনশীল। একটি গাড়ি স্থিরাবস্থা হতে যাত্রা শুরু করে ছয় সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর এক মিনিট সহজ দ্রুতিতে চলে। এখন তো বাংলা ক নাম্বার কোশ্চেন, মন্দন কি? খ নাম্বার, দেখলাম যে বল একটি লব্ধ রাশি। গ সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঘ যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব টু মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত, তবে মোট সময় কত লাগবে? সবার লেখা শেষ? ইয়েস স্যার। শুরুতে মন্দন কি? আমার প্রিয় প্রিয় বন্ধুরা, কেউ বলো দেখি মন্দন কি? স্যার বলি, সময়ের পরিবর্তনের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। বেগ হ্রাসের হারকে মন্দন বলে। থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা ক নাম্বার পারবো?
এবার 4 নাম্বার দেখাও যে বল একটি লব্ধ রাশি। বলো, পারবে? হুম, বলো। ইয়েস স্যার। Yes, sir. কিভাবে লিখবে? বলো বলো, একজন বলো। কেননা বল একাধিক মৌলিক রাশি, মানে বলকে একাধিক মৌলিক রাশি দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে। কিন্তু এর আগে আলোচনা করেছিলাম, ভুলে গেছো? ওটা ঠিক আছে, আরো বিশ্লেষণ করতে হবে। খেয়াল করে দেখো, শুরুতে লিখতে হবে মৌলিক রাশি। যেহেতু লব্ধ রাশির কথা বলছে, তাহলে লব্ধ রাশি কি সংজ্ঞাটা লিখতে হবে। যে বল যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, স্বাধীন বা নিরপেক্ষ নয়, তাদেরকে আমরা কি রাশি বলি? লব্ধ রাশি, নাকি? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বল একটি লব্ধ রাশি, কারণ ব্যাখ্যাটা করতে পারি বল সমান ভর ইনটু, বলো, Taron. ত্বরণ। কারণ তোমরা জানো F = ma, m হলো ভর, a হলো ত্বরণ। আচ্ছা, এবার ভর সমান ভর রেখে দিলাম, ত্বরণ সমান কি? ভরের কোনো সূত্র নেই, এই কারণে ভর রেখে দিলাম। ত্বরণ সমান কি? দূরত্ব বাই সময়। হলো দূরত্ব বাই সময়। সময়ের স্কয়ার, কারণ হলো ত্বরণ সমান বেগ বাই সময়। ত্বরণ সমান কি? বেগ বাই সময়। বেগ সমান কি? দূরত্ব বাই সময়। আবার এই যে সময় একটা রয়ে গেছে এখানে সময়, তাহলে কি হবে? সময়ের স্কয়ার হবে না? Yes, sir. আর কোনো প্রবলেম? আর কোনো কোশ্চেন থাকলে বলো। বল একটি লব্ধ রাশি। এই আমাদের ঘ নাম্বার হয়ে গেল। এবার আমরা গ নাম্বার আলোচনা করব। খেয়াল করে দেখো, উদ্দীপকে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে এখানে আমরা লিখব দেওয়া আছে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে আদিবেগ, আদিবেগ u সমান 0। এরপরে 6 সেকেন্ড বা 6 সেকেন্ড সময় পরে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সময় গতিতে চলে। তাহলে এখানে যে একটা সময় দেওয়া আছে সেই সময়টা আমরা বের করতে পারি। তাহলে সময় t সমান 6 সেকেন্ড। বের করতে হবে কি? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব s = ওয়াট। তাহলে আমরা জানি s = ut plus half a t square। স্যার এর মান লিখবেন না? হ্যাঁ, এর মান লিখবো, এ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। থ্যাংক ইউ তোমাকে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মান বসিয়ে দাও। u হলো 0 * t, বা t এর মানটা বসিয়ে দিতে পারো 6,
প্লাস হাফ। এখানে কিন্তু এইভাবে দিলে তোমরা আবার দশমিক মনে করবা 0.6 নাকি? এই জন্য এরকম চিহ্ন গুণ চিহ্ন দিয়ে হাফ ইনটু a এর মান 2 ইনটু t এর মান 6 তার স্কয়ার, তাহলে 0 প্লাস হাফ 6 এর বর্গ 36 গুণ 12 কাটলে হয় কত? 36। এই आंसर কত? 36। একক কি হবে বলো তো? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো। মিটার। মিটার হবে। মিটার, এটাই आंसर। এইটুকু লেখলে 3 পাইবা। আর যদি মিটারটা ভুল করো, মিটার পার সেকেন্ড লেখো, তাহলে কি 1 নাম্বার মাইনাস, 1 নাম্বার কম পাইবা। সামি বুঝতে পেরেছো অঙ্ক? জি স্যার। আশফাকুল, ফাতেমা, লামিয়া, নাফিসা, Yes, sir. সাদ, এর কি লেখছে? স্বাধীন। ইয়েস স্যার। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তোমাদের অনেক ধন্যবাদ। আমরা এই পদার্থবিজ্ঞানের প্রথম সৃজনশীল আলোচনা করলাম। এটা যদি তোমরা বুঝতে পারো, এই টাইপের আরো অনেক সৃজনশীল আছে যেগুলো তোমরা আশা করি পারবে। বুঝবো? Yes, sir. এবারে আমরা আলোচনা করব ঘ নাম্বার নিয়ে। ঘ নাম্বার করতে বা তোমরা সব পারবে তারাই যারা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিজে থেকে কিছু করার চেষ্টা করবে। তাহলে একজন বলো দেখি আসলে তুমি কি বুঝলা এখান থেকে। আমি আবারও পড়ে দিচ্ছি। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। 1 মিনিট সমদ্রুতিতে চলে। আচ্ছা, আরেকজন বলো। রাতুল, রাতুল তুমি উদ্দীপকটা আবার পড়ো, সবাই শুনবে। রাতুল কি শুনছো? এটা স্যার নিয়ে আসা হয়নি রাজশাহী থেকে স্যার। হ্যাঁ, পড়ো তুমি। ওই না স্যার, আমার এই বইটা স্যার নিয়ে আসা হয়নি বুঝলাম না। স্যার। আমার কাছে পদার্থবিজ্ঞানের স্যার এই বইটা নাই আমার, তাই কেন? আমি যে উদ্দীপক লিখে দিলাম সেটা তুমি লেখনি? স্যার আমি দেরিতে জয়েন করেছিলাম। আনিস, ফাতেমা তুমি বলো, লিখেছো? উদ্দীপক লিখেছো? Yes, sir. হ্যাঁ, তুমি পড়ো। একটি গাড়ি স্থিরাবস্থায় হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদূরত্বে চলে। তার মানে সমদ্রুতিতে আমরা কি বুঝি আসলে? সমদ্রুতি বলতে আমরা বুঝি সব জায়গায় দ্রুতির মান সমান, কোনো পরিবর্তন হবে না, তাই তো? আগেও Yes, sir. শুরুতেও যে দ্রুতি থাকবে, শেষেও সেই একই দ্রুতি থাকবে, এটাই আমরা বুঝতে পারি। এবার তাহলে আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক শুরু করার আগে ঘ নাম্বার কোশ্চেনটা আসলে কি সেটা আমরা একটু জেনে নিব আরেকজনের কাছ থেকে। আরেকজন বলো দেখি, কে বলবে? স্যার ঘ বলবো। হ্যাঁ, বলো। যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট সময় কত লাগতো? গুড, ধন্যবাদ তোমাদেরকে। আমি এই যে মাঝে মাঝে জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো, আমিও তো বলে দিতে পারি, অনেকে চুপচাপ থাকে, লিখে না। এই জন্য যদি না লিখো, যেহেতু তোমাদের বই নাই, তাহলে না লিখলে তো আরো পারবা না। এই জন্য আমি
মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করব আসলে আমি কি লিখলাম। এনিওয়ে আমরা ঘ নাম্বার শুরু করি। তাহলে উদ্দীপক পাই ত্বরণ, ত্বরণ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুষম ত্বরণে চলার সময়, যেহেতু সময় দুটো আছে, একটা হলো সুষম ত্বরণে চলার সময়, সুষম ত্বরণে চলার সময় আমরা t1 ধরব। কি ধরব? t1 সমান 6 সেকেন্ড। আরেকটা সময় দেওয়া আছে, সেটা হলো সমদ্রুতিতে চলার সময়, t2 সমান 1। বলতো এম কি এটা? মিনিট। মিনিট। কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। তাহলে t2 এর মান হলো 60 সেকেন্ড। এবার আমরা বর্ণনা করতে অতিক্রান্ত দূরত্ব পেলাম বলকে। সুষম 36 মিটার। ত্বরণে অতিক্রান্ত দূরত্ব S1 সমান 36 মিটার। অর্থাৎ গণনার যে অ্যানসারটা ছিল ওটাই আমরা হুবহু লিখলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে সম্পূর্ণ দূরত্ব যদি 1 মিনিট যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে যেতে চায়, তাহলে আমাদের মোট সময়টা কত লাগবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এই যে আদি বেগ আমাদের আছে, কি আমরা দেখাতে গেলে স্থির অবস্থা থেকে আমরা আদি বেগ পেলাম, তাহলে আদি বেগ আমাদের u=0, কিন্তু শেষ বেগ কত সেটা কিন্তু আসলে আমাদের নেই। সুতরাং আমরা জানি v সমান u প্লাস a t1। আমি আবার বলছি, সুষম ত্বরণে চলার সময়, সুষম ত্বরণে চলার সময়ের শেষ বেগ সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। আমার কথা বুঝতে হবে, সুষম ত্বরণে চলার সময়ে আদি বেগ দেওয়া আছে, সেটা হলো স্থির অবস্থা থেকে, কিন্তু শেষ বেগ কি দেওয়া আছে? না স্যার। এই জন্য শেষ বেগটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। তাহলে u=0 প্লাস এর মান বলো কত দেওয়া আছে? 2 মিটার পার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে a এর মান 2 ইনটু t1 এর মান হলো 6। কত পেলাম? 12। বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শেষ বেগ পেলাম 12 মিটার পার সেকেন্ড। কমপ্লিট। নাকি প্রবলেম বলো? আশফাকুল, Yes, sir. কোনো প্রবলেম? No, sir. Problem নাই। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাটা। সেটা হলো সমদ্রুতিতে হোক সমত্বরণে হোক সেই সূত্র, অর্থাৎ সমদ্রুতির বেলায় যেহেতু উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে? সমদ্রুতি দেওয়া আছে, তাহলে S=VT। সমদ্রুতির সূত্র বা সমবেগ যাই বলো, সমদ্রুতি অথবা সমবেগ থাকলে S=VT সূত্র হবে। কারণ তার আদি বেগ এবং শেষ বেগের মান একই, বেগ তো একটাই হবে, সেটা হলো v। আবার বলছি, আদি বেগ এবং শেষ বেগের মান যেহেতু সমদ্রুতির বেলায় একই হয়, কোনো পরিবর্তন হয় না, সেজন্য একটা বেগ দিয়ে সূত্র করতে হবে, অর্থাৎ S=VT। বুঝতে পেরেছো এই কথাটা? না বুঝলে বাবা আবার বলবো। বুঝতে পেরেছো? জি জি স্যার। তোমরা বাকি জি, স্যার। না বুঝলে আমি আবার বলবো।
আচ্ছা, কেন s ইকুয়াল টু vt হলো আমি আবার বুঝাবো। ধরো এটা তোমাদের যাত্রা পথ, এখানে ছিল ধরে নাও 12 মিটার পার সেকেন্ড, এখানেও 12, এখানেও 12। মানে এটার জন্য আগে বলো আর শেষ শুরু বলো যাই বলো কত 12, এখানেও 12, এখানেও 12। কোনো বেগের পরিবর্তন হয়েছে? বেগ তাহলে কয়টা? বেগ কয়টা এখানে? তিনটা। তিনটা বেগ, কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হয়েছে? একই বেগ, না। বেগের মানে কোনো পরিবর্তন হয় না। বেগ কয়টা তাহলে? একটা। এখানে ভি এর মানও 12, এখানে ভি এর মানও 12, এখানে ভি এর মানও 12। কথা বুঝতে পারলাম? এই জন্য সমানুপাতিক বেলায় s ইকুয়াল টু vt সূত্র হবে। তাহলে আমরা লিখব আবার সম দ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব s2 হবে, s2 ইকুয়াল টু vt2। v এর মান হলো 12 ইনটু t2 মান হলো 60। কত হয়? 720 মিটার। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2। s1 এর মান ছিল কত জানো? 36 প্লাস s2 এর মান হলো 720। কত হয়? 756 মিটার। মূল অতিক্রান্ত দূরত্ব হলো 756 মিটার। লেখা শেষ? ইয়েস স্যার। মুসলাম উপরে। এবার তারপরে লেখো মনে করি সম্পূর্ণ দূরত্ব টু মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কি? আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস ভাগ a t স্কয়ার। এখন মান বসিয়ে দাও, মান বসালে রেজাল্ট চলে আসবে। বলো মানগুলো বলো, আমি লিখি। s এর মান 756, u এর মান কত? 0 ইনটু t এর মান আমরা বের করব প্লাস হাফ ইনটু a এর মান কত? 2 ইনটু t স্কয়ার আমরা বের করব। এখান থেকে t সমান কত হবে বের করব। বের করে আমাকে জানাও। সবাইকে বলতে হবে কত রেজাল্ট হলো। ফাস্ট করতে হবে, সময় কিন্তু শেষ প্রায়।
সাদমান সাকিব অর্ণব, করতেছো তুমি? অর্ণবের হলো? নামিরা, নামিরা তোমার হলো? কানিস ফাতেমা বলো, আশফাকুল বলো, ফাতেমা বলো, লামিয়া, নাফিসা তোমাদের হলো? মান বের করো। 27.4954। গুড, নাফিসার হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাকে নাফিসা। আরো বলো, আর কার কার হলো? ফাতেমা বলো, এত সময় লাগে কেন? সাতশো ছাপ্পান্ন শূন্য টু টু কাটলাম টি স্কোয়ার, টি স্কোয়ার সমান 756 বা টি সমান 27.5 বলো 5 7 এটাই आंसर। সাদমান সাকিব অর্ণব হয়েছে? সুতরাং সম্পূর্ণ দূরত্ব, তাহলে আমরা লিখবো ফিনিশিং করতে হবে, অ্যানসার দেওয়া যাবে না এখানে আগে। সুতরাং উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করতে 27.5 সেকেন্ড সময় লাগবে। এটা आंसर। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়ালেখা করবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।